হাই বন্ধুরা, এরকম ভাবে শুকুরের মাংস রান্না করে খাও, অনেক সুন্দর, অনেক টেস্ট। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখুন। এই যে এখন শুকুরের মাংস কেটে ধুয়ে নিচ্ছি। কড়াইতে জল শেষ হলে তেল ঢালবো। তেল ঢালছি, তেল ঢালা হয়ে গেল। তেল একটু গরম হলে এলাচ, দারচিনি একটু দিলাম, তারপরে তেজপাতা পরিমাণ মতো, একটু নাড়াচাড়া করে লঙ্কা দিব, পরিমাণ মতো লঙ্কা দিলাম। এরপর একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু নেড়ে দেব। যত নাড়বেন তত ভালো। এটা যেমন একটু কালচে হয়, ভাজা হয়। তারপর আদা রসুন বাটা এটা দিলাম। একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে ভালোভাবে না ভেজে নিলে টেস্ট হবে না। ভালো করে ভেজে নিলাম। তারপর একটু বিলাতি দিলাম। এটাকে একটু ভেজে দিতে হবে, ভালো করে নেড়ে দিয়ে তারপর ঢাকা দিলাম। একটু 3-4 মিনিটের মতন ঢেকে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভালোভাবে নাড়তে হবে যাতে গ্রেভিটা তৈরি হয়। একটু জল দিতে, হলুদ একটু দিলাম, হলুদ পরিমাণ মতো হলুদ। তারপরে ধনে গুঁড়োটা দিতে হবে। তারপরে জিরে পাউডার পরিমাণ মতো দিলাম। এরপর একটু ভেজে নিব আরো। ভাজার পরে ভালোভাবে একটু ভেজে নিলাম। বন্ধু, এভাবে তোমরা রান্না করবে, অনেক টেস্ট পাবে, বিশাল টেস্টি হবে। একটু ভালোভাবে কষে নিতে হচ্ছে। তারপর পরিমাণ মতো নুন, আপনারা যেমন খাবেন সেরকম একটু নুন দিবেন। পরিমাণ মতো নুন দেওয়ার পরে আর একটু ভেজে নিচ্ছি। এখন একটু ভাজা হচ্ছে, একটু ভালোভাবে ভেজতে হবে। একটু জল দিলাম। এখন জল দেওয়ার পরে একটু যাতে গ্রেভিটা বা এই মশলাটা ফুটে, এই মশলাটা রেডি হচ্ছে, গ্রেভি। একটু জল দিলাম। দেখছেন বন্ধুরা, কত সুন্দর দেখা যাচ্ছে। এরপরে মাংসটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। শুকুরের মাংস পিস করে কাটা হয়েছে। এটার মধ্যে নেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্রেভি আর মাংস হালকা করে নাড়ে সব মিশিয়ে নিলাম ভালোভাবে।
একটু কষতে হবে, কষে ভালোভাবে যত কষবেন তত ভালো। এভাবে কষতে হবে অনেকক্ষণ। এই যে কষা একটু হয়েছে দেখছেন, একটু সামান্য পরিমাণে জল দিলাম, জল দেওয়ার পরে একটু নেড়ে নিলাম, নেড়ে চেড়ে দিলাম। এটি হচ্ছে মরিচ পাউডার, কাশ্মীরি লঙ্কা। এটা দিলে খুব সুন্দর কালার আসবে, কালারের জন্য দিয়া এটা। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। একটু ঢাকা দিয়ে দিলাম। দেখছেন কত সুন্দর বয়েলিং হচ্ছে, কত সুন্দর দেখা যাচ্ছে। তারপরে এটাকে উঠিয়ে নিয়ে আর একটু নেড়ে চেড়ে দিলাম, যাতে উপরের মাংসগুলো নিচে যায় এবং নিচের মাংস উপরে উঠে। দেখছেন কত সাদা সাদা চর্বি। এরকম ভাবে আরো ঢেকে দিলাম মোটামুটি 15 মিনিট। এভাবে আরো তুললাম। 15 মিনিট পরে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, কালারটা দেখুন। এবার মাংস প্রায় রেডি আমাদের। এবারে ধনে পাতা দিলাম, ধনে পাতা। তারপর একটু মিশিয়ে নিতে হবে, ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা মেশার পরে দেখছেন প্রায় রেডি। কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। এটা খেলে আর ভুলবেন না, কত সুন্দর। এবার কড়াইটা নামাবো, নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর টেস্টফুল পর্ক কারি।